হ্যালো ভিউয়ার, সকলকে তনুজা কিচেনে স্বাগত। এখন আমি বেগুনি তৈরি করে দেখাবো। বেগুনি চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চলুন তবে দেখে নিই কীভাবে তৈরি করি বেগুনি। বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করব। সেই জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে হাফ কাপ বেসন দিয়ে দিলাম, 3 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে খুব ক্রিস্পি হয়। 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ চিনি অপশনাল, তবে চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগে। 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়েই তৈরি করতে হবে, বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি 2 মিনিট ধরে এভাবে ভালো করে ফেটিয়ে নেব, এতে স্মুথ হবে ব্যাটারটা। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি বেগুন নিয়েছি, বেগুনটা লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন, তবে একটু খেয়াল রাখতে হবে যাতে একটু পাতলা কাটা হয়। বেশি মোটা কাটা হয়ে গেলে বেগুনিটা ভাজার সময় সেদ্ধ হবে না। বেগুনিগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এরপর আমি একে একে বেগুনিগুলো ভেজে নেব। বেগুনটাকে ভালো করে ডুবিয়ে নেব। তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম। উল্টে দেব। আমি লো মিডিয়াম ফ্লেমে বেগুনিগুলো ভাজবো, তা না হলে ভিতরে সেদ্ধ হবে না বেগুনটা। এভাবে উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে নেব। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে তুলে নেব।